বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনে অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, নিত্যপণ্যের সরবরাহ, ব্যাংকিং ও বিনিয়োগ খাতে আস্থা ফেরানোর পাশাপাশি জ্বালানি ও উৎপাদন খাত পেয়েছে বিশেষ গুরুত্ব। বেড়েছে রেমিটেন্স ও বৈদেশিক মুদ্রার প্রবাহ। রপ্তানিতেও সাময়িক ধীর গতি কাটিয়ে এখন গতি ফিরছে। তবে অর্থনীতিতে স্থিতিশীলতা ধরে রাখতে রাজস্ব আদায় বাড়ানোর উপরও জোর দিচ্ছেন বিশ্লেষকরা। রিপোর্ট সুমন মাহমুদের। দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার সময় অর্থনীতিতে ছিল উচ্চ মূল্যস্ফীতি, দুর্বল বিনিয়োগ, ব্যাংকিং খাতের খেলাপি ঋণের চাপ ও রাজস্ব ঘাটতি। প্রথম 6 মাসে সব সংকট মোকাবেলায় বাজার নিয়ন্ত্রণ, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা ও বিনিয়োগে আস্থা ফেরানোর উদ্যোগ নেয় সরকার। এই সময় রেমিটেন্স প্রবাহ বাড়ায় তা বৈদেশিক লেনদেনের ভারসাম্য ধরে রাখতে সহায়তা করেছে। ব্যবসায়ীরা বলছেন, সরকার উৎপাদন বাড়াতে, বন্ধ কারখানা চালু করতে আর্থিক সহায়তা দিয়েছে। ঘোষণা করেছে ৬০,০০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ। এছাড়াও রাজনৈতিক স্থিতিশীলতা থাকায় আস্থা ফিরেছে পুরো অর্থনীতিতে। এই সরকার প্রো বিজনেস, এই জন্যই তো সরকার বন্ধ ফ্যাক্টরি চালুর উদ্যোগ নিয়েছে। এই জন্য সরকার আমাদের গত ঈদে ধরেন 1 মাসের স্যালারি সাপোর্ট মানে লোন হিসেবে দিয়েছে। এবং আমরা সরকারের কাছে কোনো জিনিস নিয়ে গেলে আমাদের সব কথা হলো সরকার শুনে সিদ্ধান্ত নেয় এমন না, কিন্তু অ্যাটলিস্ট কথা শুনে তারপরে সিদ্ধান্ত নেন। তো এখন পর্যন্ত প্রো বিজনেস মনে হচ্ছে। সরকার যেন পলিসি সাপোর্ট দেয়, সেই পলিসির ভিত্তিতে আমাদের ব্যবসা করাটা সহজ হয়। তবে অর্থনীতিকে আরও চাঙ্গা করতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি কঠোর মুদ্রানীতি, রাজস্ব আদায় বাড়ানো এবং ব্যাংকিং খাতে আস্থা ধরে রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। আর ব্যবসায়ীদের একটা প্রবলেম আছে আমাদের দেশে, ইনভেস্টমেন্ট ব্যাপারে অনেকটা কিন্তু সাই, এবং এইটাকে কিন্তু গভর্নমেন্টকে একটা বড় চ্যালেঞ্জ। এখন ডোমেস্টিক ইনভেস্টমেন্ট যদি না বাড়ান, এফডিআই আসবে না। এখন আবার দরকার হলো এফডিআই। আমরা বড় করে ওয়ার্ল্ড ব্যাংক, এটিপি, IMF এর বড় টাকা আমরা কিন্তু ডিপেন্ড করতে পারবো না। এটা একটা বড় চ্যালেঞ্জ ব্যাংকে। আর সবচেয়ে একটা বড় চ্যালেঞ্জ আমি বলি, আমাদের বাজেট ইমপ্লিমেন্টেশনটা। বাজেটের সবচেয়ে ইমপ্লিমেন্টেশন বড় একটা ইস্যু হলো রিসোর্স মোবিলাইজেশন, এবং সেটা ডোমেস্টিক রিসোর্স মোবিলাইজেশন NBR এর কাছে একটা বিরাট টার্গেট দিয়েছে। ওটা পালন করা খুব ডিফিকাল্ট। তাই কাছাকাছি করতে পারে অনলি NBRটাকে যদি আপনার ইমিডিয়েটলি সুসংহত করো, NBRটাকে তো একটু রিকগনাইজ করো, বিশেষ করে অটোমেশনটা করা, আর সেকেন্ড হলো যে পলিসি এবং এনফোর্সমেন্ট, এটা দ্রুত যেন ইমপ্লিমেন্ট করো। প্রথম 6 মাসে সরকারের অন্যতম বড় পদক্ষেপ ছিল 9 লাখ কোটি টাকার উপরে বাজেট দেয়া। সেখানে কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। বিএনপি সরকারের যে দলীয় ম্যানিফেস্টোর যে ইমপ্লিমেন্টেশনগুলো, ফ্যামিলি কার্ড বলেন, কৃষক কার্ড বলেন, এগুলির ব্যাপারে কিন্তু মোটামুটি এগোচ্ছে। তো আমি বলবো যে 5-6 মাস কিন্তু খুব দ্রুত সময়। আমি বলবো যে একটু দ্রুত, কিন্তু বিশেষ করে ব্যাংকিং সেক্টর, ক্যাপিটাল মার্কেটটা, NBR বিশেষ করে এগুলো কিন্তু ইমিডিয়েট কতগুলো ডিসিশন নিতে হবে। অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানোর প্রথম 6 মাস পার করেছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। এখন কর্মসংস্থান, বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। তবে সকল ধরনের বাধা অতিক্রম করে সরকার সামনে এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা। সুমন মাহমুদ, BTV নিউজ, ঢাকা।